রাতের আকাশের সৌন্দর্যের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চাঁদ। চাঁদ 29.5 দিনে এর একটি সম্পূর্ণ সাইকেল পূরণ করে এবং বিভিন্ন আকার ধারণ করে। আমরা সকলেই চাঁদের এই ভিন্ন ভিন্ন আকারের সাথে পরিচিত হলেও মাঝে মাঝে এই চাঁদ ধারণ করে বিভিন্ন রঙিন রূপ এবং আকার। কখনো লাল, কখনো নীল, আবার কখনো সাধারণের চেয়ে অতি বৃহৎ আকার ধারণ করে আমাদের এই চাঁদ। আজকের এই ভিডিওতে আমরা চাঁদের এই সকল দুর্লভ আকার, আকৃতি ও রঙিন রূপ সম্পর্কে জানবো। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটি সূর্যের আলোকে প্রতিফলন করেই নিজেকে আমাদের রাতের আকাশে এত উজ্জ্বল করে তোলে। পৃথিবীর চারপাশে চাঁদ 27 দিনে ঘুরলেও পৃথিবী যেহেতু সূর্যের চারপাশে চাঁদকে নিয়ে ঘুরছে এবং সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হলেই আমরা চাঁদকে পৃথিবী থেকে দেখতে পাই, তাই চাঁদের সম্পূর্ণ পর্যায় বা সাইকেল শেষ হতে 29.5 দিন সময় লাগে। এক্ষেত্রে সহজ ভাষায় বললে সূর্যের আলো চাঁদের ওপর পড়ে প্রতিফলিত হয়ে অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা হয়ে তারপর আবার অমাবস্যা আসতে প্রায় 29.5 দিন সময় লাগে। চাঁদের মোট 8টি পর্যায় রয়েছে, যা হলো নিউ মুন বা অমাবস্যা, ওয়াক্সিং ক্রেসেন্ট বা শুল্কপক্ষের ক্রমবর্ধমান চাঁদ, ফার্স্ট কোয়ার্টার বা প্রথম চতুর্থাংশ, ওয়াক্সিং গিবস বা শুল্কপক্ষের উজ্জ্বল চাঁদ, ফুল মুন বা পূর্ণিমা, ওয়েনিং গিবস বা কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদ, লাস্ট কোয়ার্টার বা শেষ চতুর্থাংশ এবং সর্বশেষে ওয়েনিং ক্রেসেন্ট কৃষ্ণপক্ষের ক্রমহ্রাসমান চাঁদ। এই 8টি পর্যায়কেই মূলত আমরা প্রতি 29.5 দিন দেখে থাকি, তাই দশাগুলো আমাদের কাছে খুবই সাধারণ। তবে চাঁদের কিছু বিশেষ রূপ রয়েছে যা প্রতি বছরে একবার দুইবারই দেখা যায় এবং কিছু কিছু বিশেষ রূপ 2 বা 3 বছরে একবার দেখা যায়, আবার কিছু বিশেষ রূপ 30 বা 40 বছরে মাত্র একবার দেখা যায়। কখনো চাঁদ হয়ে ওঠে অনেক বড়, আবার কখনো এর রং সাধারণের চেয়ে ভিন্ন দেখায়। আমরা জানতে পারলাম চাঁদ প্রতি 29.5 দিনে তার সম্পূর্ণ সাইকেল শেষ করে, আর তাই প্রতি 1 মাসে সাধারণত একটি ফুল মুন বা পূর্ণিমার চাঁদ দেখা যায়। তবে যেহেতু প্রতি মাসে 30 বা 31টি দিন থাকে, তাই প্রতিটি মাসে চাঁদের সাইকেল হালকা পিছিয়ে যাচ্ছে। হিসেব করে দেখতে পাই যদি 1 বছরে 365 দিন থাকে এবং একটি মুন সাইকেল 29.5 দিনের হয়, অর্থাৎ 12টি মুন সাইকেল হবে 354 দিনের। তার মানে প্রতি বছর 11 দিন করে চাঁদের সাইকেল পিছিয়ে যাচ্ছে। 2 বছরে পিছিয়ে যাবে 22 দিন। যেহেতু একবার পূর্ণিমা এসে আবার পূর্ণিমা আসতে 29.5 দিন সময় লাগছে, তাই বলা যায় 2 বছর পার হয়ে 3তম বছরের মাঝের দিকে যখন চাঁদের সাইকেলটি 29.5 দিনের কাছাকাছি সময় পিছিয়ে যাবে, তখন একটি মাসেই 2টি পূর্ণিমার চাঁদ দেখা দিবে এবং এই একই মাসে হওয়া দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু মুন। ব্লু মুন নামটি শুনে মনে হতে পারে যে একটি মাসে দ্বিতীয়বার পূর্ণিমার চাঁদ আসলে তা হয় নীল রঙের। এক্ষেত্রে এই চাঁদের রং স্বাভাবিকই হয়, তবে মাসের দ্বিতীয় পূর্ণিমাকে বিশেষভাবে উল্লেখ করতেই মূলত এই দ্বিতীয় ফুল মুনকে ব্লু মুন নামটি দেওয়া হয়েছে। তবে এর মানে এই না যে ব্লু বা নীল রঙের চাঁদ দেখা যায় না। কোনো ভলক্যানিক অ্যাক্টিভিটি বা ধুলাবালি সম্পন্ন ঝড় বা এমন পরিবেশে যদি অ্যাটমসফিয়ারে 1 ন্যানোমিটারের ডাস্ট বা ধূলিকণা দেখা যায়, তখন রেড লাইট ব্লু লাইটের চেয়ে বেশি স্ক্যাটার্ড হয় এবং চাঁদ থেকে আসা আলোর রেড লাইট গুলো বেশি স্ক্যাটার্ড হয়ে যাওয়ায় তখন ওই সিচুয়েশনে একটি নীল চাঁদ দেখা যায়। পূর্বে উল্লেখিত ব্লু মুন অর্থাৎ 1 মাসের দ্বিতীয় পূর্ণিমা প্রতি 2-3 বছরে একবার হয় এবং প্রকৃত নীল রঙের চাঁদ দেখা যায় কিছু রেয়ার ভলক্যানিক অ্যাক্টিভিটি হলে, যা প্রায় 40 বা 30 বছর পর পর দেখা যায়। এটি আমরা সাধারণ অঞ্চলে দেখতে পাবো না। ভলক্যানিক অ্যাক্টিভিটি হওয়ার পর ওই সব ভলক্যানিক এরিয়াতে গেলে দেখা যায়। 1963 সালের মাউন্ট আগাং ভলক্যানো ইরাপশন এবং 1991 সালে মাউন্ট পিনাটুবো ভলক্যানিক ইরাপশনের ক্ষেত্রে এমন ব্লু মুনের কিছু প্র্যাকটিক্যাল এভিডেন্স ও প্রামাণ্য চিত্র পাওয়া যায়। চন্দ্রগ্রহণের সময় যেহেতু সূর্য, পৃথিবী, চাঁদ সবাই সমান এক সরল রেখায় থাকে, তাই তখন সূর্য থেকে আসা আলো যা চাঁদে গিয়ে প্রতিফলন করে পৃথিবীতে আসবে, তা পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে চাঁদে পৌঁছায় এবং পৃথিবীর অ্যাটমসফিয়ার এই সূর্যের আলোর ব্লু লাইট সহ গ্রিন আলোকেও স্ক্যাটার করে দেয়। বাকি লাল, কমলা ও সাদা আলো চাঁদে পৌঁছে পৃথিবীতে রিফ্লেক্টেড হয়। তাই এই সময় চাঁদকে লাল রঙের দেখায়, যা অনেক ক্ষেত্রে ব্লাড মুন বা রেড মুন নামে পরিচিত। যেহেতু বছরে 1 থেকে 3 বার টোটাল লুনার এক্লিপস হয়, তাই এমন ব্লাড মুন বা রেড মুন বছরে 1 বা 3 বার দেখা যায়।
চাঁদ পৃথিবীকে একটি ইলিপ্টিক্যাল অরবিটে অরবিট করে, অর্থাৎ একটি উপবৃত্তাকার অরবিটে অরবিট করে। এক্ষেত্রে চাঁদ এক সময় পৃথিবীর সবচেয়ে কাছের অরবিটাল পয়েন্টে যখন এসে পৌঁছায় এবং ওই পয়েন্টে থাকাকালীন যখন পূর্ণিমার চাঁদ দেখা দেয় তখন তাকে বলা হয় সুপারমুন। এক্ষেত্রে চাঁদের অরবিটের পৃথিবীর সবচেয়ে কাছের পয়েন্টে আসায় চাঁদের আকার প্রায় 14% বড় দেখায় পৃথিবী থেকে, এবং কাছে হওয়ায় এর উজ্জ্বলতাও 30% বেড়ে যায়। তখনই রাতের আকাশে এক বৃহৎ বিরাট চাঁদ দেখা যায়, যা সুপারমুন নামেই পরিচিত। এক্ষেত্রে এই সুপারমুনের ঠিক উল্টো রূপ হলো মাইক্রোমুন, অর্থাৎ চাঁদ যখন এর অরবিটের পৃথিবী থেকে সবচেয়ে দূরের পয়েন্টে পৌঁছায় এবং ওই পয়েন্টে থাকা অবস্থায় পূর্ণিমার সময় হয়, তখন তাকে পৃথিবী থেকে 14% ছোট দেখায় এবং 30% কম উজ্জ্বল দেখায়। তার ফলে রাতের আকাশে তখন স্বাভাবিকের তুলনায় এক ছোট চাঁদ দেখা যায়, যাকে বলা হয় মাইক্রোমুন। প্রতি বছর 3 বা 4 বার সুপারমুন এবং 3 বা 4 বার মাইক্রোমুন দেখা যায়। পৃথিবী থেকে 5 বা 6 কিলোমিটার ওপর আইস ক্রিস্টাল বা পানির বরফ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের মেঘ পাওয়া যায়, যা সিরোস্ট্রেটাস ক্লাউড নামে পরিচিত। এক্ষেত্রে যখন একটি ফুলমুন বা পূর্ণিমার চাঁদ থেকে আসা আলো এমন বিশেষ ধরনের ক্লাউড বা মেঘের সম্মুখীন হয়, তখন ওই আলোকে ওই বিশেষ ক্রিস্টালাইজ প্রতিসরণ করে, অর্থাৎ এর দিক পরিবর্তন করে। যেহেতু মেঘের এই ক্রিস্টালাইজের অনেক স্তর থাকে, তাই বারবার প্রতিসরণ করে বা দিক পরিবর্তন করে। এই প্রতিনিয়ত প্রতিসরণের মাধ্যমে একটি বিশেষ আলোর বৃত্তাকার রূপ তৈরি হয় চাঁদের চারপাশে, যা আমরা হ্যালোড মুন বা রিংড মুন নামে চিনে থাকি। এক্ষেত্রে সাধারণত এই ক্রিস্টালাইজ 22 ডিগ্রি এর অ্যাঙ্গেলে আলোর প্রতিসরণ তৈরি করে একটি বৃত্তাকার চিত্র তৈরি করে চাঁদের চারপাশ দিয়ে। এক্ষেত্রে পূর্ণিমার সময় বিশেষ কিছু পরিবেশে এমন চাঁদ দেখা যেতে পারে। এছাড়া আমাদের আকাশে যখন চাঁদ মাত্র উদিত হয় বা চাঁদের অস্ত যাওয়ার সময় হয়, আমাদের অ্যাটমসফিয়ারে লাইটের স্ক্যাটারিং এর ফলে অনেক ক্ষেত্রে চাঁদকে হলুদ এবং কমলা রঙও ধারণ করতে দেখা যায়, যা ইয়েলো মুন এবং অরেঞ্জ মুন নামে পরিচিত। কিছু অঞ্চলে এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে পিঙ্ক মুন বলা হয়ে থাকে। আজকের ভিডিওর অন্যতম বিশেষ অংশই হলো লাইটের স্ক্যাটারিং। লাইটের স্ক্যাটারিং সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ভিডিও রয়েছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। চাঁদের আকার বা রঙের আসল কোনো পরিবর্তন না হলেও পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, অ্যাটমসফিয়ারের গঠন এবং পৃথিবী ও চাঁদের বিশেষ বিশেষ অবস্থানের ক্ষেত্রেই চাঁদের আকার আকৃতি এবং রঙের বিশেষ রূপ আমরা দেখে থাকি। আমাদের সোলার সিস্টেমে মোট 8টি গ্রহ রয়েছে, তবে এক বিশেষ বৈজ্ঞানিক গবেষণা রয়েছে যা সোলার সিস্টেমে এক নবম প্ল্যানেটের অস্তিত্ব সম্পর্কে আমাদের জানান দেয়, যাকে 9th প্ল্যানেট হাইপোথিসিস বলা হয়। তবে কি আমাদের সোলার সিস্টেমের শেষে এক অজানা নবম গ্রহ রয়েছে? 9th প্ল্যানেট হাইপোথিসিস সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।